ধারণা করা হচ্ছে। আবার এখানে পাবেন যে সুন্দর মনোরম পরিবেশে যারা ফুল বিক্রি করে তাদের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং এসে বিভিন্ন মানুষের আনাগোনা দেখতে পাবেন। এখন হয়তো বা একটু কম। আর এই সিআরবি নিয়ে অনেক ভিডিও আছে। আরেকটা বিষয় হলো 1971 সালে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, এই যুদ্ধের মধ্যে একজন মানুষ এখানে শহীদ হয়েছেন। তার এখানে 1971 সালে যে শহীদ হয়েছেন, এই যে শহীদের কবর এখানে শহীদ আব্দুল হাসিম, তিনি শহীদ হয়েছেন 19/4/1971 সালে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল। 1971 সালে শহীদ হয়েছেন শহীদ আব্দুল হাসিম। উনি রেলওয়ের হাসপাতালে হয়তোবা কর্মরত ছিলেন। এই উনার একটাই কবর এখানে, একটাই কবর, শহীদের কবর একটাই কবর। হয়তোবা আমাদের দেখার সুযোগ নেই, দেখার সুযোগ হয়েছে। তারা জানেন যে কিভাবে উনি শহীদ হয়েছেন। এই কবরটা পুরা সিআরবির মধ্যে আর কোনো কবর নাই, শুধু একটাই, এই যে শহীদের কবর এখানে আছে। এটা আসলেও দেখতে পারবেন এবং সুন্দর মনোরম পরিবেশ। দেখেন সিআরবিতে কত সুন্দর মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। এই যে ফুল বিক্রি করতেছে, তারপর দেখেন কত সুন্দর পরিবেশটা দেখতেছেন আপনারা। তাই আমি এখানে একজন লোক ঘুরতে আসছে, আমাদের ভাই, বড় ভাই ঘুরতে আসছে, ওনাকে জিজ্ঞেস করবো যে সিআরবিতে এসে কেমন লাগে। আচ্ছা ভাই, আপনার সিআরবিতে এসে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, সিআরবিতে আসি, খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশ, দেখার মতো জায়গা। আপনারা আসুন, সবাই দেখুন, সিআরবিতে আসুন, পাহাড় দেখুন, গাছ দেখুন, খুব সুন্দর সুন্দর দেখা আচ্ছা, এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটার বয়স আনুমানিক কত হবে? অবশ্য না হলে 200 বছরের মতো কাছাকাছি হবে। হ্যাঁ, দেখছেন আপনি কি এরকম গাছ কোথাও দেখছেন আগে? না ভাই, হ্যাঁ, না ভাই। গাছের মাঝখানে গাছ হচ্ছে। হ্যাঁ, আপনি কোথেকে আসছেন ভাইয়া? আমি আগ্রাবাদ ড্রাইভার থেকে। আগ্রাবাদ দাইপাড়া থাকেন? জি। আচ্ছা, চট্টগ্রাম শহর কত বছর আপনি? চট্টগ্রাম আছে অনেক বছর, অনেক। কত বছর হবে আনুমানিক? এই প্রায় হবে 30-40। ওরে বাবা, তো অনেক বছর থাকেন না? তো সিআরবিটা কি অনেক পুরনো নাকি এটা? পুরনো পুরনো ইতিহাস সেগুলো। আচ্ছা, দেখেন সিআরবি পরিবেশ, দেখেন সিআরবিটা সব পাহাড়ে ঢাকা, আশেপাশে সব পাহাড়ে ঢাকা। আর এই যে এই যে একজন শহীদ হয়েছেন, শহীদ আব্দুল হাসিম। 1971 সালে উনি এখানে শহীদ হয়েছেন। তো উনি আমাদের জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, দেশের মাতৃভূমির জন্য শহীদ হয়েছেন। সবাই আসলে এই কবরটার পাশে একটু দোয়া করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।